আচ্ছা, তো এবার ফাইনালি চলে আসছে আমাদের জারণ সংখ্যা পদ্ধতি, আমাদের সেই লেজেন্ডারি প্রসেস, ঠিক আছে, 3.9.2। এখানে দেখ বিভিন্ন রুলগুলো আছে, ঠিক আছে, সব দেখে রাখবি। অ্যান্ড যেটা বললাম, এটা আমি পুরো 15 মিনিট ধরে ভিডিও করলাম। ভিডিওর লাস্টের দিকে তোর জাস্ট ওই ওএমআর H2O বলছিলাম, আর তখনই চার্জ 0% হয়ে গেছে, পুরো ফোন বন্ধ হয়ে গেছে, ভিডিও পুরো ডিলিট হয়ে গেছে। সে কি কষ্ট করে করলাম, সব ভেস্তে গেল। যাই হোক, তো এখন তো স্যারের খাতা পেয়ে গেছি, এই দেখ জয়দীপ স্যারের খাতা পেয়ে গেছি, এখন এটা দিয়ে একদম ডিরেক্ট কথা হবে, ঠিক আছে। তো দেখ, আমাদের স্যার রুল বলেছিল, ঠিক আছে, জয়দীপ স্যার আমাদের রুল বলেছিল, এ দেখ সমতা বিধানের তোর এখানে জারণ সংখ্যা পদ্ধতির রুল বলেছিল স্যার, ঠিক আছে। রুলটা কি দেখ, এখানে স্যার বলেছিল স্টেপ স্টেপ হিসেবে স্যার বলেছিল রুল 1 কি দেখ, রুল বুকের মৌলগুলোকে যেমন হাইড্রোজেন আর অক্সিজেন, এদের বংশ বা এদের ধরবো না, ঠিক আছে। তারপর সেকেন্ড হচ্ছে ডোন্ট টেক পাঙ্গা উইথ মূলক, ঠিক আছে, মানে তোকে বুঝিয়ে বলছি বিষয়টা দেখ। তো রুল বুকের মৌল হাইড্রোজেন আর অক্সিজেন, আমরা জানি হাইড্রোজেনের জারণ সংখ্যা +1 এবং এর বংশ মানে +1 জারণ সংখ্যাযুক্ত কোনো মৌলকে আমরা এখানে অক্সিডেশনের মধ্যে ধরবো না, মানে জারণ বিজারণের মধ্যে ধরবো না। সেম উইথ অক্সিজেন, অক্সিজেনের জারণ সংখ্যা -2, অর্থাৎ -2 জারণ সংখ্যাযুক্ত কোনো মৌলকে আমরা এখানে অক্সিডেশনের মধ্যে ধরবো না, ঠিক আছে। অ্যান্ড সেকেন্ড যেটা, ডোন্ট টেক পাঙ্গা উইথ মূলক, বিষয়টা কি দেখ, মূলক বা র্যাডিকেলস এর কিন্তু মানে তুই যদি এটাকে ভাগ করে লিখিস, ভাগ করলে কিন্তু তোর ভুল হয়ে যাবে, ঠিক আছে। যেমন ধর এখানে যে কোনো একটা উদাহরণ, এই যে SO4 3, ঠিক আছে। এই উদাহরণে তুই যদি এস মানে এসের আলাদা করে বের করিস, অক্সিজেনের আলাদা করে বের করিস, তার হোল 3 করিস, এতে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। মানে ঠিক হলেও হবে যদি তুই অ্যাকুরেটলি করিস, বাট ভুল হলেও হতে পারে, ঠিক আছে। তো স্যার একদম সিরিয়াসলি লিখে দিয়েছে ডোন্ট টেক পাঙ্গা উইথ মূলক, ঠিক আছে। তো যাই হোক, তোকে আমি বোঝাই তুই এখানে যে কোনো একটা, ঠিক আছে, যে কোনো একটা বুঝলেই তুই পরেরগুলো বুঝে যাবি, ঠিক আছে। কোনটা বোঝাই বলতো, এই তো পেয়ে গেছি, এইটা বোঝাই। দেখ, এটার সমীকরণ কি আছে, K2Cr27 প্লাস KI প্লাস H2SO4 থেকে আমাদের তৈরি হচ্ছে K2SO4 প্লাস Cr2SO4 প্লাস I2 প্লাস H2O, ঠিক আছে। তো বিষয়টা দেখ, কোশ্চেনে কিন্তু সমীকরণটা জাস্ট দেওয়া থাকবে, তো এইসব তীর ফিট কিন্তু তোকে আরেকবার এই পুরো সমীকরণটা খাতায় টুকতে হবে, টুকে তারপর কিন্তু তোকে এরকম করতে হবে, ঠিক আছে। এবার দেখ বিষয়টা কি, বিষয়টা হচ্ছে জাস্ট এই 1 পেজ লেখা, ঠিক আছে। এইবার দেখ, আমরা আমাদের ফার্স্ট পার্টে কি শিখেছি, ফার্স্ট পার্টে কিন্তু আমরা শিখেছি জারণ সংখ্যা নির্ণয়। ঠিক একই নিয়মে আমাদের এখানে জারণ সংখ্যা নির্ণয় করতে হবে, ঠিক আছে। দেখ, ফার্স্ট অফ অল আমাদের এখানে দেখতে হবে যে কোথা থেকে কোথায় আমাদের জারণ হচ্ছে, কোথা থেকে কোথায় বিজারণ হচ্ছে, ঠিক আছে। স্যার কিন্তু ফার্স্টের রুলে কি বলে দিয়েছে, বলেছে যে অক্সিজেন বা হাইড্রোজেন বা ওদের বংশকে কিন্তু এখানে নেওয়া যাবে না। দেখ, এখানে কিন্তু আমাদের বংশ পেয়ে গেছি অক্সিজেন, ঠিক আছে, এবার অক্সিজেন কিন্তু এখানে নেওয়া যাবে না। নেক্সট, পটাশিয়াম, পটাশিয়াম নেওয়া যাবে না। হাইড্রোজেন নেওয়া যাবে না, অক্সিজেন নেওয়া যাবে না, এটা তো SO4 মূলক, এটা বাদ দে। তারপর এখানে পটাশিয়াম নেওয়া যাবে না, পটাশিয়াম নেওয়া যাবে না, ঠিক আছে। মানে যেটা এরকম নেই জাস্ট এইগুলোকে নিতে হবে। H2O একদমই নেওয়া যাবে না। এখানে আমরা জাস্ট দুটো পাচ্ছি নেওয়ার মতো, সেটা কি না, K2Cr27, এখানে দেখ ক্রোমিয়াম আছে, আর এখানে পটাশিয়াম আয়োডাইড, এখানে আয়োডিন আছে, যেটা কিন্তু কোনোভাবেই হাইড্রোজেন বা অক্সিজেনের বংশধর নয়, ঠিক আছে। এবার তুই পৃথিবীতে এমন কোনো সমীকরণ পাবি না যেটা কিন্তু তোর মানে দুটোর বেশি যেখানে অক্সিডেশন হয়, মানে জারণ বিজারণ হয়, ঠিক আছে, এরকম দুটোই পাবি, সেই দুটো আমরা এখানে ফাইনালি পেয়ে গেছি, ক্রোমিয়াম আর আয়োডিন, ঠিক আছে। এবার বিষয়টা দেখ, তুই কিন্তু এটা লিখেই হঠাৎ করে 3 একক হ্রাস 1 একক বৃদ্ধি লিখতে পারবি না, ঠিক আছে। এটা তোর জাস্ট টাইম বাঁচানোর জন্য আমি বলছি, ঠিক আছে। আর অত করলে আমার মানে বিরাট এখন মানে কি বলবো চাপ হয়ে গেছে, মানে এতটা বড় ভিডিও করা, তারপর আবার ডিলিট হয়ে যাওয়া, বিরাট মানে কি বলবো, একটা ভাগ্য হারানোর মতো, ঠিক আছে। তো যাই হোক, দেখ এখানে কি করেছে, আমরা এখানে আমাদের ক্রোমিয়ামের জারণ সংখ্যা নির্ণয় করতে হবে, ঠিক আছে। যেহেতু ক্রোমিয়াম কোনোভাবে অক্সিজেন আর হাইড্রোজেনের বংশধর নয়, সেই জন্য এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা নির্ণয় করতে হবে। দেখ, এখানে কি আছে, Cr2, ঠিক আছে। আমরা সেম করেছিলাম কিন্তু আমাদের পার্ট 1-এ, তারা পার্ট 1-এর খাতাটা নিয়ে আসে, এই তোমাদের পার্ট 1-এর খাতা দেখ, ও না, এর এর আগে এই দেখ এই যে K2Cr27, এটা করলাম না আমরা পার্ট 1-এ, ঠিক এইটাই দেখ, এখানে কিন্তু আমরা ক্রোমিয়ামের জারণ সংখ্যা +6 নির্ণয় করেছি, ঠিক আছে। কিন্তু দেখ, এখানে কিন্তু আমরা দুটি ক্রোমিয়ামের জারণ সংখ্যা 2x এটা ধরে করেছি কিন্তু, ঠিক আছে। তো এটা কিন্তু ক্লিয়ারলি দেখে নে, 2x করে কিন্তু আমরা এখানে করেছি, তারপর এক্সের মান বের করেছি। সেম এইভাবে এখানেও করতে হবে। এখানে কিন্তু জাস্ট আমি শর্টে করেছি বলে তোর মনে হচ্ছে, এই যে এইটুকু পদ্ধতি, এটা কিন্তু এইটাকে মাইন্ডে রেখে কিন্তু আমি করেছি, ঠিক আছে।
তুই সেমভাবেই করবি। এটা কিন্তু আরেকটা কথা, এই যে এতটা লেখা, এই যে তোর জারণ সংখ্যা নির্ণয়, এটা কিন্তু কোনোভাবেই তুই এখানে করবি না, মেন খাতায় করবি না, ঠিক আছে? জাস্ট রাফে করবি এটা, ওকে? মানে এই সব, তারপর ওএমআর স্টোভ ফর্মুলা সব রাফে করবি, ঠিক আছে? তো কি কি করবি, দেখ এখানে CR2 তো যেরকমভাবে বের করলি সেরকম সেমভাবে এখানে CR2 এর জারণ সংখ্যা বের করবি, ঠিক আছে? বের করে তোর এখানে কি করবি, এক্স এর মান পেয়ে গেলি +6, ঠিক আছে? এবার দেখ তুই এখান থেকে আসছিস এইখানে, ঠিক আছে? এইখানে দেখ কি আছে, CR2SO4 3। এইবার দেখ আমাদের এখানে মূলক SO4 কিন্তু মূলক, ঠিক আছে? এবার এই মূলকের স্যার কিন্তু ছোট করে আমাদের বলে দিয়েছিল প্রত্যেক মূলকের যোজ্যতা, আমার কাছে মনে হয় লেখা আছে, কোথায় যেন একটা ছিল, ঠিক আছে? তার আমি বলছি, তোর ফার্স্ট পেজে বোধহয় ছিল, এরও আগে, এই যে মূলক দেখ, এখানে স্যার কিন্তু NO3 এর কিন্তু এভাবে বের করে দিয়েছিল -1, স্যার কিন্তু আমাদের সেম পদ্ধতিতে বের করেছে, মানে যেটা বললাম এই SO4 হলতে তুই যেভাবে বের করবি, ঠিক আছে? এখানে SO4 হলতে যেটা তুই বের করবি ওই সেম প্রসেসে কিন্তু স্যার বের করেছে, দেখ SO4, ঠিক আছে? এস এর মানে এখানে, মানে সরি, এস এর জারণ সংখ্যা -2 বের করেছে, অক্সিজেনেরও -2, এবার সেটা করে কিন্তু আমাদের এখানে 2 -4 = -2 করে স্যার বের করেছে। CO3 এর -2, PO4 এর -2 আর NH4 এর +1, ওকে? এভাবে কিন্তু করেছে। এবার সেমভাবে তোকে কিন্তু এই SO4 এরটা মনে রাখতে হবে, তুই কিন্তু অত সময় পাবি না তুই এখানে বসে বসে রাফ করার, ঠিক আছে? এটা মনে হয় 4 নম্বর না 3 নম্বর দেয়, তো তোকে সেই হিসেবে 6 মিনিট টাইম নিয়ে রাখতে হবে, ওকে? তো তুই জাস্ট মনে রাখবি SO4 এর জারণ সংখ্যা তুই -2, ওকে? তো -2 × 3 কত হয় আমাদের, -6, আর CR2 মানে 2x, CR হচ্ছে x আর CR2 2x, তাহলে আমরা কি পাচ্ছি এখানে, 2x - 6 = 0, যেহেতু এটা ভূমিস্তরে আছে, সেম এরকমই যেরকম করলাম ভূমিস্তর, তো সেরকমভাবে এটাও ভূমিস্তরে আছে, তাহলে ওটা = 0, অতএব 2x আমাদের +6, অতএব x +6/2 +3, ঠিক আছে? এবার দেখ এখানে এখানে ডিস্টেন্সটা দেখ, ঠিক আছে? প্রথমে দেখ K2CR2O7 আমাদের x এর মান ছিল +6, এখানে হয়ে গেছে +3, তাহলে কি হলো, আমাদের এখানে ধনাত্মক মানে যে আধানের পরিমাণ হ্রাস পেলো অর্থাৎ কি হলো, আমাদের ইলেকট্রন ঢুকলো মানে কি হলো, বিজারণ হলো। ঠিক একইভাবে এখানে আয়োডিনও কিন্তু কোনোভাবে হাইড্রোজেন বা অক্সিজেনের বংশধর নয়। সেমভাবে কিন্তু আমরা এখানে আয়োডিনের নির্ণয় করলাম, পটাশিয়াম আয়োডাইড, আমরা জানি পটাশিয়ামের জারণ সংখ্যা +1, তাই +1, আর এটাকে x ধরলাম, x + 1 = 0, x = -1। সেমভাবে I2 কিন্তু আমাদের 2x = 0, অর্থাৎ x = 0। এবার দেখ -1, Ki এর -1 ছিল, সেখান থেকে কিন্তু আমাদের এখানে কি হয়েছে না 0 হয়েছে, অর্থাৎ ধনাত্মক আধান বেড়েছে, অর্থাৎ কি হয়েছে, ইলেকট্রন বেরিয়েছে, অর্থাৎ জারণ হয়েছে, ওকে? এবার এইটাকেই তোকে জাস্ট তুই এভাবে নির্ণয় করে এটাকে শর্টে এখানে লিখে দিবি, যাতে স্যার ভালো করে বুঝতে পারে বা তোরও বুঝতে সুবিধা হয়। এটা কিন্তু এরকমভাবেই কিন্তু লিখবি পরীক্ষার খাতায়, ঠিক আছে? মানে 3 একক হ্রাস বিজারণ, 1 একক বৃদ্ধি ব্র্যাকেটে জারণ, এরকম করে তীর দিয়ে লিখবি, ওকে? মানে তোর খাতায় যখন এটা টুকবি সমীকরণটা, তারপর আর লেখাটা লিখবি এরকম যে এখানে K2CR2O7 এর CR2 থেকে CR2SO4 এর জারণ সংখ্যা হ্রাস পেয়েছে 3 একক, ও Ki অর্থাৎ পটাশিয়াম আয়োডাইড এর আয়োডিন মানে I থেকে I2 এর এর জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে 1 একক। যা লিখেছিস, যা এঁকেছিস, যা করেছিস তাই লিখবি, ওকে? এবার নেক্সট স্টেপ কি দেখ, তোর এইখানে 3 একক, এটা রুলের মধ্যে পড়ে যে 3 একক যে তোর এখানে হ্রাস পেয়েছে জারণ সংখ্যা, তোর সেই 3 একক সংখ্যাটা দিয়ে তোর যে যৌগ দুটোর মধ্যে জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে, এই হ্রাস পেয়েছে এই সংখ্যাটা দিয়ে এই যেখানে বৃদ্ধি পেয়েছে এই যৌগ দুটোকে গুণ করবি। সেমভাবে জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে যত একক, সেটা দিয়ে তুই বিজারণ হয়েছে যাদের, মানে যে যৌগ দুটোর বিজারণ হয়েছে সেই যৌগ দুটোকে গুণ করবি সেই সংখ্যাটা দিয়ে, ঠিক আছে? এটাকে ক্লিয়ার করে দেখ, লিখে দিয়েছি যে জারণ সংখ্যার সমতা বিধান করতে গেলে 3 দিয়ে Ki ও I2, মানে তোর যেখানে জারণ হয়েছে, মানে বিজারণের সংখ্যা দিয়ে তুই জারণ হয়েছে যে দুটো যৌগের মধ্যে সেই দুটোকে গুণ করবি, ঠিক আছে? সেটাই লিখেছি, 3 দিয়ে Ki ও I2কে, এবং 1 দিয়ে মানে যেখানে জারণ হয়েছে, মানে তোর জারণ সংখ্যা বৃদ্ধি হয়েছে, সেটা দিয়ে কিন্তু যাদের মধ্যে বিজারণ হয়েছে মানে জারণ সংখ্যা হ্রাস পেয়েছে সেই দুটো যৌগকে গুণ করব, সেটাই লিখেছি। ও 1 দিয়ে K2CR2O7 ও CR2SO4 গুণ করে আংশিক সমতাযুক্ত বিধানটি পাই, ঠিক আছে? সেইভাবেই লিখেছি। তাহলে K2CR2O7 + 3 Ki, ওকে, + H2SO4
থেকে K2SO4 প্লাস Cr2SO4 হোল 3 প্লাস 3I2 প্লাস H2O, ঠিক আছে, 3 দিয়ে গুণ হলো, 3 দিয়ে গুণ হলো, 1 দিয়ে গুণ হলো, 1 দিয়ে গুণ হলো। ওকে, এবার নেক্সট এবার হচ্ছে সম্পূর্ণ সমতাবিধানযুক্ত সমীকরণ নির্ণয়ের যে পদ্ধতি, ওটা কিন্তু OMR H2O, ঠিক আছে, ওটা তো একটু বিশ্লেষণ করে বলছি OMR H2Oটা, ঠিক আছে। দেখ পেন পেয়ে গেছে একটা। তো OMR H2O যেটা, ফোনের চার্জ আবার 3% হয়ে গেছে, OMR H2O। ওকে, দাঁড়া 1 মিনিট, ফোনটা 1 মিনিট চার্জ দিয়ে আসি। হ্যাঁ, তো দেখ এবার জায়গা চেঞ্জ করেছি, ঠিক আছে, চার্জার নিয়ে এসেছি, চার্জে দিয়ে এখন করছি। দেখ আরও যেটা বলছিলাম OMR H2O ফর্মুলা। ওকে, তো ওতে আমাদের কি আছে, ওতে আমাদের অক্সিডেশন, মেটাল, আর র্যাডিক্যাল, আর H2Oতে আমাদের জল। ওকে, ওতে অক্সিডেশন মানে জারণ বিজারণ, মেটাল মানে ধাতু, আর হচ্ছে র্যাডিক্যাল অর্থাৎ মূলক। আমাদের এখানে কি আছে দেখ, এই যে সমীকরণটা পেলাম আংশিক সমতাযুক্ত বিধান, এখান থেকে কিন্তু আমরা নির্ণয় করব, ঠিক আছে। দেখ ফার্স্টে আমরা কি আছে অক্সিডেশন, হ্যাঁ, প্লাস এটা যে ফর্মুলা সেটা হচ্ছে প্লাস ইন্টু। ওকে, প্লাস ইন্টু ফর্মুলা। এবার এটা কি তোকে পরে বলছি। দেখ, তো এখানে কিন্তু আমাদের কি হয়েছে, ফার্স্ট আমরা অক্সিডেশন ধরবো। অক্সিডেশন কি হয়েছে আমাদের, ক্রোমিয়ামের মধ্যে হয়েছে আর আয়োডিনের মধ্যে হয়েছে, ঠিক আছে। এবার আমাদের মেন কাজ হচ্ছে সমতা বিধান করা, ঠিক আছে, দুই দিকে ব্যালেন্স করা। এবার কি হয়েছে দেখ, ফার্স্টে আমাদের কি আছে ক্রোমিয়াম, মানে Cr2 ধরেই করি ধর, ঠিক আছে। এবার লেফট রাইট, ঠিক আছে, ধরে নে। তো লেফটে দেখ কটা ক্রোমিয়াম আছে, একটা ক্রোমিয়াম, ঠিক আছে, একটা ক্রোমিয়াম আছে। আর ডান দিকেও কিন্তু দেখ, সরি হ্যাঁ এখানে এই যে দেখ এখানে একটা ক্রোমিয়াম আছে, ঠিক আছে। আর দেখ আর একটা কিন্তু ক্রোমিয়াম নেই। সেমভাবে কিন্তু এইখানে দেখ একটাই ক্রোমিয়াম আছে, ঠিক আছে। এবার সেই একইভাবে আমরা এখানে কি করব না, একটা একটা দুটো কিন্তু সমান হয়ে গেল। এইবার দেখ আয়োডিনের জায়গায়, ঠিক আছে, তো এখানে ক্রোমিয়াম Cr2 জায়গায় তুই Cr ধরেও করতে পারিস, Cr ধরে করলে সুবিধা হয়, ঠিক আছে, মানে এখানে দুটো এখানে দুটো, ঠিক আছে, মানে দুটো ক্রোমিয়াম, এখানেও দুটো ক্রোমিয়াম আছে। ওকে, ডান। এবার নেক্সট আসছে আমাদের আয়োডিন। আয়োডিনের ক্ষেত্রে দেখ লেফট অ্যান্ড রাইট, দেখ এখানে কি আছে আমাদের আয়োডিন, এখানে কটা আছে দেখ, তিনটে আয়োডিন। এইবার রাইট হ্যান্ড সাইডে দেখ আমাদের এখানে 3 × I2, ঠিক আছে, মানে আয়োডিনের সংখ্যা কটা, 3 দুগুণী 6টা হয়ে গেল। এখানে 3টে আয়োডিন লেফট হ্যান্ড সাইডে, আর রাইট হ্যান্ড সাইডে 6টা আয়োডিন, 3টে এদিকে 6টা। আমাদের রুল কি আছে, প্লাস করতে হবে, ঠিক আছে, এখানে কিন্তু মাইনাস বা ডিভিশন এরকম কোনো ভাগ নেই, প্লাস ইন্টু। ওকে, তো তোকে এখানে কি করতে হবে, প্লাস করতে হবে। তো মানে কোনটায় প্লাস করবি যাতে ব্যালেন্স হয়, মানে সমান হয়, নিশ্চয়ই লেফট হ্যান্ড সাইডে আমাদের 3 প্লাস করবো, তাহলে সমান সমান 6, সমান সমান 6 হচ্ছে, ঠিক আছে। তো ঠিক একইভাবে আমাদের এখানে কি করতে হবে, এই যে লেফট হ্যান্ড সাইডে এটাকে কিন্তু আমাদের এখানে 6 করে নিতে হবে, 6Ki। ওকে, অ্যান্ড আরেকটা কথা, এই যে তুই এভাবে যে ধাপে ধাপে এগুলোকে করে ফেলছিস, করে ফেলার পর মানে K2Cr2O7, Cr2SO4 হোল 3, ঠিক আছে, আর 3Ki, তারপর 3I2, এগুলো করে ফেলার পর এখানে লিখে নিবি, ঠিক আছে, ফাঁকা ফাঁকা দিয়ে লিখে নিবি। K2Cr2O7 লিখলি, তারপর নিচে এরকম করে অ্যারো দিয়ে প্লাস দিয়ে লিখলি Cr2SO4 হোল 3, তারপর 6Ki লিখলি, তারপর এদিকে প্লাস দিয়ে লিখলি 3I2, ঠিক আছে। এবার লেখার পর এইটুকু লিখলি আর এইটুকু লিখলি, এইটুকু পার্ট কিন্তু তুই এখান থেকে বাদ দিয়ে দিবি, মানে এই দুটো আর এই দুটো বাদ, বাকি আছে H2SO4, K2SO4 আর H2O। এই তিনটে পার্ট কিন্তু তুই এই সমীকরণ থেকে দেখবি, আর বাদ বাকি যদি এই সমীকরণ রিলেটেড কিছু হয় তাহলে কিন্তু তুই এই সমীকরণ থেকে মেনলি দেখবি। দেখ তুই আমি বলছি তুই বুঝে যাবি। দেখ এবার হচ্ছে মেটাল মানে আমাদের ধাতু। ধাতু কি আছে আমাদের এখানে, পটাশিয়াম। এইবার দেখ তুই এখানে দেখবি, তুই চোখ নিশ্চয়ই তোর প্রথমে এটাই যাবে, কিন্তু গেলে হবে না, চোখ যেতে হবে এটাই, যেহেতু তুই এখানে করে ফেলেছিস। এখানে দেখ কি আছে, বাঁ দিকে আমাদের আছে 6টা পটাশিয়াম প্লাস এখানে 2টো পটাশিয়াম, ঠিক আছে, 6 আর 2 টোটাল 8টা পটাশিয়াম, মানে কে লিখলাম 8টা পটাশিয়াম লেফট হ্যান্ড সাইডে। আর রাইট হ্যান্ড সাইডে কটা আছে আমাদের এখানে, আমি বলেছি যেগুলো হয়ে গেছে সেগুলো এখানে লিখে রাখবো। এই দুটো হয়েছে, মানে তোর এইখানে এইটা আর এইটা কিন্তু এখন দেখবি না, এইটা আর এইটা কিন্তু হয়নি, ঠিক আছে। এখন এইখানে দেখ, যেহেতু আমি বলেছিলাম এইটা, এইটা আর এইটা, H2O, এই তিনটে কিন্তু আমাদের এখানে উপরের সমীকরণ থেকে দেখতে হবে। তো কি আছে দেখ, ডান দিকে কিন্তু রাইট হ্যান্ড সাইডে আমাদের কটা আছে, 2টো পটাশিয়াম আছে, আর এখানে কিন্তু একটাও পটাশিয়াম নেই। তাহলে রাইট হ্যান্ড সাইডে আমাদের কটা হলো, 2টো পটাশিয়াম,
কি আছে আমাদের ইনটু করতে হবে, ওকে দেখে নে, ইনটু করতে হবে। তো বিষয়টা কত ইনটু করলে আমাদের এখানে 8 হয়, একটা সহজ বাচ্চাদের হিসেব সবাই পারবে, 2 × 4, 4 দিয়ে গুণ করে আমাদের সবসময় 8 হবে, তাহলে 8 = 8 হচ্ছে। এইবার এখানে কি করবি, এখানে তো পেয়ে গেলি, তোকে 4 দিয়ে গুণ করতে হবে। এইবার তুই আয় এইখানে, পটাশিয়াম কোথায় আছে, এই যে পটাশিয়াম, এখানে 4 দিয়ে গুণ কর, গুণ করে বসিয়ে দে, এই যে 4 দুগুণি 8, 8টা পটাশিয়াম হয়ে গেল, উপরেও সেম, 2টো পটাশিয়াম আর 6টা, 6 আর দিয়ে 8টা পটাশিয়াম, কমপ্লিট কমপ্লিট। নেক্সট র্যাডিক্যাল, ঠিক আছে, এটাকে একটু ওপর দিকে করে করছি, ঠিক আছে। এই যে ওএমআর যেটা বলছি, এটা কিন্তু রাফে করবি, কোনোভাবেই কিন্তু এটাই ফেয়ারে করবি না, ঠিক আছে, রাফে করবি কিন্তু। এই যে ওএমআরটা রাফে করবি ছোট করে, এটা তো তোর কনসেপ্ট বলছি বলে তো এটা বড় মনে হচ্ছে, কিন্তু এটা ছোট্ট করে, এটা যেখানে করেছি এরকম ওএমআর এরকম করে ছোট্ট করে রাফে করে নিবি, ওকে। তো এখানে যে আর র্যাডিক্যাল, র্যাডিক্যাল মানে কি বলেছি, মূলক। আমাদের এখানে হ্যাঁ বাকি কি আছে, এই দুটো কিন্তু আমাদের হয়ে গেছে, ঠিক আছে, এইটা আর এইটা, এই দুটো কিন্তু আমাদের এখানে এখানে চলে এসেছে পার্মানেন্টলি, ঠিক আছে। আর বাকি আছে হচ্ছে H2SO4, H2O, এই দুটো আমাদের বাকি আছে, ঠিক আছে। এইবার বিষয়টা দেখ, Cr2SO4 বলতে কিন্তু আমাদের এখানে চলে এসছে, এখানে কিন্তু আর দেখবো না, দুটো যেহেতু সেম তাও কিন্তু আমরা এখানেই দেখব। তো SO4 মূলক, এখানে আমরা একমাত্র দেখতে পাচ্ছি SO4, ঠিক আছে। দেখ এবার তাহলে কি আছে আমাদের এখানে, SO4 মূলক আছে একটা, ঠিক আছে, লেফট হ্যান্ড সাইডে আমাদের একটা SO4 আছে, আর হ্যাঁ লিখে নি দাঁড়া, আর হচ্ছে SO4 লেফট রাইট, লেফটে আমাদের কটা আছে, একটা, দেখে নে, একটা কিন্তু আমাদের SO4 আছে, ঠিক আছে, লেফটে। অ্যান্ড তারপর রাইটে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে 3টে SO4 হয়ে যাচ্ছে, ঠিক আছে, 3টো SO4 প্লাস 4, 4 আর 3, ঠিক আছে, টোটাল 7টা SO4। আমরা কি দেখলাম, 3টে SO4 প্লাস 4টে SO4, যেহেতু হয়ে গেছে এই জন্য এগুলোকে এখানে নামিয়ে এনেছি, ওই জন্য এইটা দেখবো না, এইটা দেখবো না, এইটা, তারপর এইটা, শুধু H2SO4 আর H2O, এই